আজ দীর্ঘ 10 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। আমার বয়স যখন 14 বছর তখন আমি আমার আব্বু আম্মুর সাথে কানাডায় গিয়েছিলাম। আর আজকে আমি একা দেশে আসলাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেট উপশহর। সেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম। বাসার দারোয়ানের সাথে আগে কথা বলে রেখেছিলাম। বাসায় দারোয়ান আমাকে বাসার ভিতরে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন। আমি দারোয়ান আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, এই বাসার নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না? না বাবা, আসলে এই বাসার মালিক নিচের ফ্ল্যাটে থাকেন, তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন। ও আচ্ছা, আঙ্কেল এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন? এখানে মালিক, ওনার স্ত্রী আর তাদের দুটো মেয়ে থাকে। ও আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। আচ্ছা বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। দারোয়ান আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম। রুমে কাজ করতে করতে দেখি দুপুর পার হয়ে গেল। একটু পর আমার দরজায় কে যেন ঠোকা মারল। আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আমার চাচাতো বোন নিশি আসছে হাতে খাবার নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আসো ভিতরে আসো। বাহ, আপনার রুমটা তো দেখি খুব সুন্দর। তোমার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখন থেকে আমি আপনার রুমে আসব, কিন্তু আমাকে তাড়িয়ে দিবেন না। আচ্ছা, তোমার যখন খুশি আসিও। ওই নাও, আমার আম্মু খাবার পাঠিয়েছে। আরে, তোমার আম্মুকে কষ্ট করার কি আছে? আমি তো আসার সময় হোটেলে খেয়ে আসছি। বারে, তুমি আজকে আমাদের মেহমান, তাই তোমাকে খাবার দিলাম। তুমি তো দেখছি খুব পাকনা। ও তাই? আচ্ছা, এখনই যাই। যাও। কি এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না? চলুন আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি কাব্য জামিল, বাবা মায়ের একমাত্র ছেলে। কানাডা থেকে লেখাপড়া করে আসছি। আর আগেও বললাম আমার বাবা মা কানাডায় থাকেন। আর দেশে আসার একটা কারণ হলো আমার ভালোবাসার টানে আসলাম। আমার আব্বু বলেছেন আমার চাচাতো বোন মিমের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে এই মিমকে করতে হবে। আর বর্তমানে মিমের সাথে আমার প্রেম চলছে। আর যে বাসায় আছি সেইটা আমাদের আর চাচুদের যৌথ বাসা। আর নিশির বড় বোনের নাম মিম জান্নাত মৌ। সবাই মিম বলে ডাকে, কিন্তু আমি তাকে মৌ বলে ডাকি। মৌ বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে। অনেক দিন ফোনে কথা হয়েছে মৌয়ের সাথে, কিন্তু আমাকে কখনো দেখেনি। মিম খুব কান্নাকাটি করেছে আমাকে দেখার জন্য, কিন্তু আমি দেখা দেইনি। আমি অবশ্য মৌকে দেখেছি। আজকে আমি দেশে আসার কথা ছিল, সেটা মৌ জানতো, কিন্তু পরে আবার না করে দিয়েছি। বলেছি আরও কয়েকদিন পর দেশে আসব, কিন্তু আমি ঠিকই দেশে আসছি। বাকিটা গল্পে জানতে পারবেন। নিশির দেয়া খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আসরের আজান হয়ে গেছে। তাই বাসা থেকে বেরিয়ে মসজিদে গেলাম। সেখানে আসরের নামাজ আদায় করে আবার বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি বিদেশে ছিলাম, তাই বাংলাদেশের মাটির সাথে এখন মিশতে কী রকম লাগে। কিন্তু আমার প্রিয়তমা মৌকে এখনও দেখতে পেলাম না। তাই মৌকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম। মৌ ফোন ধরে বলতে লাগলো, আমায় কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? আমি কোথায় তোমাকে কষ্ট দিলাম? তাহলে আজকে আসার কথা ছিল, আসলে না কেন? আর এখন একটা বার ভিডিও কলে আসো নাই, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না, সেটা পারবো না। আরও কয়েকদিন অপেক্ষা করো, তারপর দেখবে আমি তোমার কাছে চলে আসছি। শুধু অপেক্ষা করা লাগে? সে 10টা বছর থেকে তোমাকে দেখিনি, আর তুমি একবারও আমাকে দেখা দিলে না। এইসব কথা বন্ধ করবে নাকি কল কেটে দিব? এই না না, আর বলবে না। এখন বলো কি করছো? এই তো ছাদে বসে আছি। ও আচ্ছা, তাহলে পরে কথা হবে, বাই। এই শোনো, এই টোট 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 করে দিলাম। যাই দেখে আসি মহারানী ছাদে কি করে। ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে ছাদের চারিপাশ খুব সুন্দর আর অনেক রকম ফুল গাছ লাগানো। ছাদের পশ্চিম পাশে দেখি মৌ একা দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আর চোখে হয়তো নোনা জলে টলমল করছে। মৌ আমাকে দেখেনি, তাই আমি ছাদের পূর্ব প্রান্তে চলে গেলাম।
মৌকে এভাবে দেখে আমারও খুব কষ্ট লাগছে। বড্ড ইচ্ছা করছে আমার প্রিয়তমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু না, তা করা যাবে না, না হলে সারপ্রাইজ থাকবে না। আমি এসব ভাবছি তখন পিছন থেকে মৌ বলল,